মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার না ব্যাড লাকটাই খারাপ। এটা আবার কেমন ভাষা? ভাষা, এই ভাষার মানে আপনার লাক ভেরি ভেরি ব্যাড। কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আমার প্রেজেন্টেশনটা হয়ে গেছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো। রাই, বইগুলো পেয়ে গেছো? আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। তুমি এই দুটো নিয়ে গিয়ে লাইব্রেরিতে জমা দিয়ে দাও। হ্যাঁ বলো যে বই দুটো আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। কিছু বলবে? না, কোয়েলের কথা জিজ্ঞেস করলে শুধু শুধু রেগে যাবে। দিয়াকে বলে দিও ওর চিঠিটা আমি পেয়েছি। চিঠির উত্তর কিছু দেবে? মানে তুমি চিঠিটা পড়েছো? ভেরি ব্যাড। এই যা, ধরা পড়ে গেলাম। আমার নাম্বার কাটা যাবে। আমি তো তোমার কোনো পরীক্ষা নিতে বসিনি। না, আমি তো পরীক্ষা দিয়েই চলেছি, ওই ফেল করা ব্যাক পাওয়া স্টুডেন্টদের মতো। পরীক্ষাও শেষ হয় না, আর আমি পাসও করতে পারি না। বেশ, কথা বলো এখন। কথা তো আমাদের মধ্যে হতেই পারেনি, শুধু ঝগড়াই হয়েছে। ভালো কথাও যে বলতে পারি সেটা জানানোর সুযোগ পেলাম কোথায়? অনির্বাণ, আমি তোমাকে একটু পরে ফোন করছি, কেমন? বেশ, অপেক্ষা করব। ও হ্যাঁ, চিঠি তো আমি পেয়ে গেছি। ও আর একটা চিঠি? আচ্ছা আচ্ছা দাও, আমি নিয়ে নিলাম। এই যে আমি নিলাম, তুমি এবার এই দুটো বই নিয়ে জমা দিয়ে দাও, বুঝলে? না কোয়েলের চিঠি আমাকে লেখা। রাই, এই চিঠি যখন তুমি ডাকে পাবে তখন আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে গেছি। আমি সত্যি সত্যি তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকতে চাই না। আসলে আমি যখন তোমাদের বাড়ি এসেছিলাম, জীবনের শেষ কয়েকটা দিন পরিচিত মানুষদের সান্নিধ্যে কাটাতে চেয়েছিলাম। তুমি পরিচিত ছিলে না, অনির্বাণ ছিল। আমার মা বাবার সঙ্গে সম্পর্ক শেষ হবার পর, কল্যাণে চলে যাওয়ার পর অনির্বাণ ছাড়া আমার কেউ ছিল না, তাই চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমিও আমার কাছের মানুষ হয়ে যাবে। আজ বুঝছি ভুল ছিলাম, তাই চলে যাচ্ছি। আমার মৃত্যুর খবর তোমরা পাবে। আমার ক্যান্সার ছড়াচ্ছে দ্রুত। মৃত্যুর খবর পেলে ইয়াকে প্লিজ নিয়ে যাও তোমাদের কাছে। ও তোমাদের খুব ভালোবাসে। দিয়া বড় হয়ে আমাকে ঠিক ভুলে যাবে। এসব কি লেখা চিঠিতে? কি লিখেছে কোয়েল? কত কমেছে দাদা একটু। ওষুধটা পড়েছে তো, একটু সময় লাগবে কাজ করতে। হ্যাঁ মা, এত জ্বর বাঁধালে কি করে? হ্যাঁ, কলেজ থেকে এসে অনেক চান করেছিস নাকি? মোটেই না, আমার জ্বর হয়েছে তোমার ভাইপোর ভয়। ঘরে বকুনি, কলেজে বকুনি। সে কি, কলেজে বকেছে তোকে? কেন তো বলবি তো আমাকে, আমি তক্ষুনি গানটা মুলে দিতাম। হ্যাঁ রে, তোর দিদিকে একটা ফোন করি, এলে তো ভালো লাগবে। না না বাপি, তুমি দিদি ভাইকে কিছু বলো না। ও টেনশন করে অফিস ফেলেই চলে আসবে। আমার জ্বর তো নেমেই গেছে, আমি একটু পরেই উঠে পড়বো। লো প্রেশার, দুর্বল শরীর, জ্বর ছাড়েনি, উনি উঠে পড়বেন কেন? এখানে কি খুব অযত্ন হচ্ছে যে উঠে পালাতে চাইছিস? আমি কলেজ যাব না। কলেজ এই শরীরে? মাথাটা একদম গেছে। কি বলছে দেখেছিস?
তুই আজকে যদি একবারও এখান থেকে উঠেছিস না, আমার কাছে কিন্তু প্রচন্ড বকা খাবি বলে দিলাম। আর সার্থকও কিন্তু এবার তোকে বকাবকি করবে। হ্যাঁ, দেখবে কি করে? কলেজ থেকে এখানে থোড়ি দেখতে পাবে। মানে আজকে তোর কলেজ অফ, সে তো নিচের ঘরে বসে আছে, তোমায় নিয়ে দুশ্চিন্তা করছে মা। ও হ্যাঁ, আজ তো স্যারের অফ। এই স্যার কি রে? বাড়িতে স্যারটার নয়, জানো তো, সপ্তাহের এই দিনটা আমাদের বন্ধুদের কাছে খুব শান্তির। কলেজে দেখলেই কেউ আমাদেরকে বকার নেই, আমাদের উপর পুলিশি করার নেই। আচ্ছা, তুই যেন কত পুলিশই মানতি। ও যদি পুলিশ হয় তুই তো ডাকাত। ওসব তুই মানার মেয়ে নাকি রে? তুই তোর সঙ্গে ঝগড়া করতি। ভাগ্যিস ঝগড়াটা করতো, সেই জন্য তো ছেলেটাকে একটু বসে আনা গেল। যা গোয়ার গোবিন্দ। ভুল করতাম, সেসব না করলেই বোধহয় ভালো হতো। জ্বর কত এখন? কমেছে একটু। তুমি এখানটা বসো। এখানে বসার কি আছে? তোমরা তোমাদের কাজে যাও, ও ঘুমোক, আমি শাড়িতে গিয়ে একটু পড়ি। অবাধ্যতা করো না তো, যেটা বলছি সেটা শোনো। এখানে বসো, এখানে বসে পড়লে মহাভারত কিছু অশুদ্ধ হবে না। ও দেখাশুনো করো। মেয়ে তো সুবিধের নয়, একা থাকলে উঠতে চাইবে। যাক, তাও মানলে যে ও সুবিধার না। হ্যাঁ, এই ব্যাপারটাই মানলাম। এই এখানে বসতো, নেই বাড়ি বই সেবা কর দেখিনি। দাদা চলো আমরা নিচ্ছি। হ্যাঁ চল, আসছি মা। তুই একটু তাড়াতাড়ি সেরে উঠতো। তোকে এরকম অসুস্থ দেখতে না আমার মোটেও ভালো লাগে না। দাদা চল, আয়। চলো দাদা। আপনার অসুবিধা হলে আমি সোফায় চলে যেতেই পারি, কিন্তু স্রোত, আর একটাও বাজে কথা বললে আমি। কি করবেন? চোখ বন্ধ করে শুয়ে থাকো, বেশি বকবক করতে হবে না। আপনার না ব্যাড লাকটাই খারাপ। এটা আবার কেমন ভাষা? ভাষা, এই ভাষার মানে আপনার লাক ভেরি ভেরি ব্যাড। কেন ব্যাড কেন হবে? বারে, আজ আপনার অফ ডে। আপনি ভেবেছিলেন এই আপত্তা কলেজ চলে গেলে আপনি বেশ একা একা থাকবেন। তা না হয়ে আমি এভাবে বিছানায় পড়ে গিয়ে আপনার জ্বালাতনের কারণ হয়ে উঠলাম। বড্ড বাজে বকছো তুমি স্রোত। বলছি না ঘুমিয়ে পড়ো, ঘুমো ঘুমো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।